ডেলিজ খান, আমি আপনার মন্তব্য শুনতে চাই। বিরোধী জোটের পক্ষ থেকে অনেক সমালোচনা আমরা শুনেছি, তো এখন আপনি কিভাবে দেখছেন আসলে এই আইনের মন্ত্রিসভায় যে আইনের খসড়াটা অনুমোদন হলো? ধন্যবাদ। আমার কাছে এটা মনে হয় যে প্রথমেই আমি সাধুবাদ জানাবো যে মানে গুম আইনের যে বিচারের যে প্রস্তাবনাটা এসছে, খসড়াটা এসছে, এবং আই এম ইয়েট টু রিড ইট ফুল, বাট তারপরে আমার কাছে মনে হয় অন বিহাফ অফ আস, পার্লামেন্টে ব্যারিস্টার আরমানের মতো গুম হওয়া প্রত্যক্ষ অভিজ্ঞতার সম্পন্ন এমপি এই মুহূর্তে আছেন পার্লামেন্টে, উনি অবশ্যই ডিটেইলসগুলো দেখবেন। হাম্মাম কাদের চৌধুরী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গুম হয়েছিলেন। হ্যাঁ, আই ডাউট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের এটা হামলি, কারণ উনি গুমের জন্য আরমান সাহেবের স্টোরি অথবা ব্রিগেডিয়ার আজমির গুমের স্টোরি আমরা এক বলছি, আর হচ্ছে ইয়া সাহেবের স্টোরিটা আমার কাছে আলাদা মনে হয়। ঠিক আছে, তো আলাদাই, কিন্তু গুম হয়েছে এটা অস্বীকার করার সুযোগ তো নাই। না, আমি অস্বীকার করছি না, বাট আমি বললাম যে তিনটার ভেতরে ধরেন মারা যাওয়া, খুন হওয়া, এরকম আর কি একটা ডিফারেন্স আছে, বাট ওইটা আলোচনা না, মেইন আলোচনাটাতে আসি। সেটা হচ্ছে যে আই ডু নট হ্যাভ এনি ডিসরেসপেক্ট যে সালাউদ্দিন সাহেবের ফেইটটা কি হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ হি হ্যাড এ বেটার লাইফ দেন ব্রিগেডিয়ার আজমি, আমার কাছে তাই মনে হয়েছে। ব্রিগেডিয়ার আজমি হ্যাড বেটার লাইফ দেন ইলিয়াস আলী। এক্স্যাক্টলি, এই জন্য আমি বললাম যে এখানে তার মানে হচ্ছে আইনটা এই জন্যই দরকার, মাত্রাটা নির্ধারণ করার জন্য। সো আমি যেটা বলবো এই জায়গায় সেটা হচ্ছে যে আমাদের দেশে আইনের বড় লিমিটেশন যেটা, সেটা হচ্ছে আইন আছে যথেষ্ট, কিন্তু আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগের ব্যাপারে সমস্যা যেটা, বিচার, রায়, শাস্তি। সুতরাং এই যে এখন যে গুম আইনটা আসলো, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে গুম একটা আইন প্রস্তাবনা ছিল, তার চেয়ে গুণগতভাবে এটা কোন কোন জায়গায় ডিফারেন্ট, ওইটা কেন খারিজ হইল, এটা কেন বেটার, এটা আলোচনা করার জন্যই তো সংসদে আলোচনা হবে। আমি এই জায়গায় যে জায়গাটাতে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম এই ধরনের ব্যাপারটা বাংলাদেশ এবং পাকিস্তানে বেশ প্রকট। পাকিস্তানের বেলুচিস্তানেও এটা কিন্তু বেশ প্রকটভাবে আছে, ঠিক আছে? এবং এইখানে বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গুমের ভিকটিমের পরিবার, গুমকারী কর্তৃপক্ষ, গুমকারী কর্মকর্তা, এবং গুম হয়ে যাওয়া ভিকটিমের উপর টর্চার চালানো অথবা হত্যাকারী যে, তাদের ব্যাপারে স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি কি কি জিনিস আসছে। শান্ত ভাই অলরেডি যেটা কভার করছেন, আই ফুললি মানে সাপোর্ট দ্যাট, যে আগে এই জিনিসগুলো খুব ক্লামজি ছিল। একজন গুম হয়ে গেছে, তার ফ্যামিলি ব্যাংকের টাকা তুলতে পারতেছে না, তার এক্সেস নাই অন্যান্য যে ব্যাপারে, ইভেন ডেথ সার্টিফিকেট পাচ্ছে না, তো সম্পত্তি বন্টন করা যাচ্ছে না। তো ওই জায়গাটাতে নিশ্চয়ই আলোকপাত হয়েছে। বাট একই সাথে একটা জায়গায় একটু আমি আলোকপাত করব, সেটা হচ্ছে গুম কারা করে বাংলাদেশের মতো রাষ্ট্রে। আমি আপনি তো গুম করি না, ইটস নট এ সিভিল অফেন্স, এটা করে হচ্ছে বাহিনীগুলা। তাহলে বাহিনীর যে নিজস্ব আইন আছে, যেমন সামরিক আইন, পুলিশ আইন, এই আইনগুলাতে কি গুমের যে ব্যাপারটা আছে এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে কিনা? যদি না করা হয়ে থাকে তাহলে কিন্তু যেই ব্যাপারটাতে আমরা অলরেডি ফ্ল্যাগ রেইজ করতেছি যে আপনি গুম থামাতে পারবেন না। হয়তো গুমের পরিবার যারা আছে তাদের জন্য আপনি কিছু স্বীকৃতি আনতে পারবেন, বাট প্রকৃত অর্থে যারা গুম করে তাদেরকে যদি আপনি রুখতে না পারেন, তাদেরকে যদি আপনি সাজা দিতে না পারেন, তাদের বিচারটা কিভাবে হবে, কোন আইনে হবে? মেজর সিনহার যে হত্যার বিচার, এটাই দেখেন এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই।